দাহিয়া কালবি বলেন, ও পয়গম্বর আমার, আমাকে আল্লাহ তাআলা কত কন্যা সন্তান দান করলেন, আমি কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করে ফেললাম। ও নবী আমার, গত কয়েক বছর আগে ব্যবসা করার জন্য যখন সফরে বের হয়ে গেলাম, আমার বিবির গর্ভের মধ্যে একটা সন্তান আসলো, ছেলে সন্তান না কন্যা সন্তান জানি না। বিবিকে বললাম, বিবি রে, যদি সন্তান ছেলে সন্তান হয় লালন পালন করবি, বড় করব, সুবিধা নাই। আর যদি কন্যা সন্তান হয় লালন পালন করবা না, বড় করবা না, জীবন্ত দাফন করে ফেলবা। ও নবী আমার, আমি দীর্ঘ 6 বছর পরে সফর থেকে বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে আসার পর একটা ছোট্ট বাচ্চা আমার সামনে হাজির। ছোট্ট বাচ্চাটা আমাকে জড়ায়া ধরে ধরে বলে, আব্বু কোথায় থেকে আসলেন? ও বাবা, এতদিন পরে কোথায় থেকে আপনি বাড়ির মধ্যে চলে আসলেন? বাবা গো, আপনি আমাকে ছেড়ে আর কোশ্চিনকালও দূরে যাবেন না। ও পয়গম্বর, এই কন্যা সন্তানের কথা শুনে মনটা নরম হয়ে গেল, কিন্তু তাৎক্ষণিকভাবে আবু জাহেলের কথা আমার স্মরণ হয়ে গেল। আবু জাহেল জানায়া দেয়, কন্যা সন্তান যাদের হবে তাদের মতো দুর্ভাগা কেউ নাই, তাদের মতো অপয়া কেউ নাই। এই কানের মধ্যে যখন এই শব্দটা আমার চলে আসে, আমার কন্যা সন্তানকে আমি মোহাব্বত করতে পারি না। আমার বিবির ডেকে বলি, রে বিবি আমার, এই কন্যা সন্তান কার? কন্যা সন্তান তুমি কেন জিন্দা দাফন করো নাই? কন্যাটাকে কেন তুমি বড় করলা? বিবি রে, কেন তুমি আমার হুকুম মান্য করেছ? এবার বিবি ডেকে বলে, স্বামী আমার, এই কন্যা সন্তানটা চাঁদের মতো সুন্দর চেহারা, এই কন্যা সন্তানের চেহারা দেখার পর আমি তাকে হত্যা করতে পারি নাই। ও পয়গম্বর, আমি আমার বিবিকে বার বললাম, বিবি রে, এই কন্যা সন্তানটাকে আজকে আমি জিন্দা দাফন করে ফেলবো। কিন্তু আমার বিবি বলে, না না, এই কন্যা সন্তানকে মারবা না, কারণ অনেক সুন্দর, অনেক মায়াবী চেহারা নিয়ে দুনিয়াতে আসলেন, তাকে হত্যা করা যাবে না। নবী গো, আমার বিবির কথা শুনে আমার দিলটা নরম হয়ে যায়। আমি আমার কন্যা সন্তানটাকে জিন্দা দাফন করতে পারি না। কিন্তু আমি ঘর থেকে যখন বের হয়ে যাই, আবু জাহেল বলে, তোমার মতো দুর্ভাগা দুনিয়াতে কেউ নাই, তোমার মতো হতভাগা দুনিয়াতে কেউ নাই। তার কথা শুনিয়া আমার কন্যা সন্তানটাকে মারার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ও পয়গম্বর, কন্যা সন্তানটাকে মারার জন্য বিবিটাকে বাড়িতে যাইয়া কৌশল অবলম্বন করলাম। বিবিরে যাইয়া বললাম, বিবিরে, কন্যা সন্তানটাকে তার নানার বাড়িতে নিয়ে যাব, কন্যা সন্তানটাকে সাজায় দাও। এই কন্যা সন্তানকে নিয়ে তার নানার বাড়িতে বেড়ানোর জন্য যাব। নানার বাড়িতে নিয়ে বেড়ানো তার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কন্যা সন্তানটাকে জিন্দা দাফন করে ফেলবেন। এবার বিবি আমার ডেকে বলে, ও স্বামী আমার, কত বছর হয়ে গেল আপনি আমার বাবার বাড়িতে যান না, আজকে কন্যা সন্তানটাকে নিয়ে যাবেন। আজকে আমার মনের মধ্যে আনন্দের শেষ নাই। স্বামী গো, আমি সুন্দর করে গোসল করে বাচ্চাটাকে প্রস্তুত করে দিব, আপনি সন্তানটাকে নিয়ে তার নানার বাড়ির মধ্যে চলে যাবেন। তাকে নিয়ে বের হয়ে গেলাম। আমি তাৎক্ষণিকভাবে একটা খন্তা হাতের মধ্যে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। ঘর থেকে বের হইয়া আমি আমার শ্বশুর বাড়ির দিকে যাই নাই, আমি বাচ্চার নানার বাড়ির দিকে যাইয়া আমি মরু প্রান্তের দিকে যাইতে লাগলাম। মরু প্রান্তের দিকে যখন গেলাম, তাকায় দেখি ডানে বামে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই। মরের মধ্যে জাগনা দিল, কন্যা সন্তানটাকে এখানে পুঁতে ফেলা লাগবে। ও নবী আমার, এই মুহূর্তে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে যখন পরিপূর্ণ লিপ্ত হয়ে গেলাম, আমি আমার কন্যা সন্তানকে ডেকে বলি, সন্তান, এই মুহূর্তে তোমাকে আমি এই জায়গার মধ্যে দাফন করে ফেলবো। এবার আমার কন্যা সন্তানটা চোখের পানি ফালায়া বলে, বাবা, তুমি আমাকে মারবা না, কারণ আমি মার মুখে অনেক ঘটনা শুনেছি, এই সমাজের বাবারা কন্যা সন্তানদেরকে জিন্দা দাফন করে ফেলে। কিন্তু আমি মনে মনে নিলাম, মনে মনে মনকে প্রস্তুত করে নিলাম, আমার বাবা তাতে তাদের মতো হবে না, আমার বাবা আমাকে কুশ্চিনকালে হত্যা করবে না, আমার বাবা কুশ্চিনকালেও আমাকে জিন্দা দাফন করবেন না। ও বাবা মা,
আপনি তো তাদের মতো হয়ে গেলেন। বাবা গো, আপনি আমাকে হত্যা করবেন না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم إن لكل نبي دعوة مستجابة وإني أخبعت دعوتي شفاعة لأمتي. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محمدن آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مدوره مجبوره أي سيد عالم مدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस की मानंद नहीं आशिक लैला मैं कैस की मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। नहायत काबिल एहतराम লক্ষ্মীপুর পূর্বপাড়া হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব ও আরও আছেন সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা সহ সমস্ত উপস্থিতির কামনা দেখে মহান রবের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক ফিতনা ফাসাদের সময়ে দুনিয়াবি সমস্ত প্রকার ঝামেলা থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে জান্নাতের বাগান বেহেশতের বাগানে কুরআন ও হাদিসের আলোচনা শোনার লক্ষ্যে আশার ও বসার তৌফিকটুকু দান করেছেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে মুসলমান হিসাবে অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এই দামি মুবারক মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? কম না বেশি? এটা কি বারবার করা যায়? বছরে একবার হয়। যে সমস্ত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের ব্যস্ততাকে পিছনে রেখে মাহফিলের সৌন্দর্য সকলের সামনে ফুটিয়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, এই মাহফিলের পিছনে যারাই জড়িত আছেন সকলকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণকামীদের অন্তর্ভুক্ত করে নেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।
কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা সবাইকে আল্লাহ তাআলা আমলের নিয়তে বলা ও শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এখানে আসছি, মাহফিল শেষ, চলে যাব। যতক্ষণ থাকব বক্তা সাহেবগুন যা বলবেন কিছু নেওয়ার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? নাকি আসছেন, দেখলেন, চলে গেলেন? গতকাল আমার অবস্থা যেমন ছিল, মাহফিল শোনার পরও আমার অবস্থা তেমনই থাকবে, তাহলে আমার এই মাহফিল দ্বারা কোনো ফায়দা হবে? আমার গতকালের অবস্থাটা যেমন ছিল, এই মাহফিল শোনার পর থেকে অবস্থার মধ্যে যেন পরিবর্তন আসে, এই লক্ষ্যকে সামনে রেখে যুবক ভাইরা সুন্দর এক জান্নাতের বাগানের পরিবেশ আপনাদের সামনে উপস্থাপন করেছেন। তো আমরা যতক্ষণ থাকব বক্তা সাহেব কি বলেন মনোযোগ দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো, কিছু আমল করার চেষ্টা করব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা, তবে, রাহমাতাল লিল আলামিন, গোটা আলামিনের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এটা হলো শাব্দিক তর্জমা। আমি আপনাকে প্রেরণ করি নাই। কাকে প্রেরণ করে নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই, করেছি কেন? শুধুমাত্র গোটা আলামিনের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই আলামিনের জন্য আমার নবী রহমত, এই আলামিনের জন্য আমার নবী করুণা, গোটা আলামিনের জন্য আমার নবী দয়া, সমস্ত উম্মতের জন্য আমার নবী রহমত, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলামিনের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। আলামিন কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন, বিশাল একটা আসমান দেখতে পাও। আসমানটা কত বড় আজ পর্যন্ত দুনিয়ার কেউ বলতে পারে নাই। এখান থেকে শুরু, এখানে শেষ, কে বলতে পারছে? কেউ পারবে? মুফাসসিরিনে কেরাম বলেন, কোথা থেকে শুরু কোথায় গিয়ে শেষ দুনিয়ার কেউ বলতে পারে না। এমন পৃথিবী আল্লাহ তাআলা একটার দুইটা বানান নাই। কতটা বানাইছেন জানেন কে? বলেন আওয়াজ করে, কে জানেন? আল্লাহ তাআলা বলেন, বিশাল আকাশ, এই আকাশটা শুধুমাত্র পৃথিবী শেষ বিষয়টা এমন না। উপরে একটা শূন্যস্থান দেখা যায় চাঁদের মতো। মুফাসসিরিনে কেরাম বলেন, জমিন থেকে দূরত্ব 500 বছরের রাস্তা। তারপরে আল্লাহ তাআলা চাঁদ বানায় রাখছেন, প্রথম আকাশের চাঁদ। এই চাঁদের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তারপরে আবার দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ আল্লাহ বানাইলেন। তাহার উপরে আল্লাহ তাআলা 4জন ফেরেশতার, দামি দামি 4জন ফেরেশতার 4টা অফিস বানাইলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার অফিস বানাইলেন সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পরে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পরে। জিব্রাইলের বাড়িটা কত বড়? বলে জমিন থেকে প্রথম আকাশ যত বড়, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িটা তত বড়। সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইলের বাড়িটা বাড়ি দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল, আজরাইল বাড়ি পাড়ি দেওয়ার পরে লৌহ কলম কুরসি আল্লাহর আরশ সব কিছু পাড়ি দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আরশ পর্যন্ত হলো আলামিনের উপরের অংশ। নিচের দিকে যদি তাকান, বিশাল বড় একটা জমিন। এই জমিন আল্লাহ তাআলা 7টা বানাইছে। কতটা? কতটা জমিন? 7টা জমিনকে আল্লাহ তাআলা একটা পাথরের উপরে রেখে দিয়েছেন। 7টা জমিন কোথায় আছে? একটা পাথরের উপরে। এবার বলেন, 7টা জমিন বড় নাকি পাথরটা বড়? অবশ্যই পাথরটা বড় হবে। 7 জমিন সহ
পাথরটাকে সহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরটা 7টা জমিন 7টা আসমানকে রাখলেন একটা মাছের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? মাছটা কত বড় হবে? 7 আসমান 7 জমিন পাথর সহ মাছটাকে রাখলেন আল্লাহ পাক পানির উপরে। এই পানিটাকে রাখলেন একটা প্লেটের উপরে। নিচের অংশ কি পরিমাণ পানি আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। এই পানিটাকে রাখলেন প্লেটের উপরে। প্লেটের যে নিচের অংশ এটাকে বলা হয় পাতাল। এটাকে কি বলে? আকাশ থেকে নিয়ে পাতাল। পাইলেন তো? আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আকাশ থেকে পাতাল পর্যন্ত যাহা কিছু আছে, যাহা কিছু মানুষ দেখে, যাহা কিছু দেখে না, যাহা কিছু শুনে, যাহা কিছু শুনে না, যাহা আমি আল্লাহ বানাইছি সব কিছুর জন্য আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা আলামিনের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। গোটা আলামিনের জন্য আপনি নবী রহমত। গোটা আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ আমার নবীকে জানায় দেয় পয়গম্বর, গোটা আলামিনের জন্য আপনি হলেন রহমত। গোটা আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব। আমি আল্লাহ যেখানে আমি আল্লাহর নামটা রাখলাম সেখানে আমি আল্লাহ আপনার নামটাও রেখে দিলাম। আমি আল্লাহ আজানের মধ্যে আমি আল্লাহর নামটা রেখে দিলাম। আজানের মধ্যে আমি আল্লাহ আপনার নামটা ঢুকায়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তাআলা আমার নামের সঙ্গে আপনার নামটা রেখে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পয়গম্বর, যেখানে আমি আল্লাহ আছি সেখানে আমি নবী আপনাকেই রেখে দিলাম। যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনার নামটা আমি আল্লাহ ফিট করায়া দিলাম। যেখানে মানুষ আমি আল্লাহকে ডাকবে সেখানে আমি আল্লাহ আপনার নামটা নেওয়ার জন্য বাধ্য করে দিলাম। মুসলমানদের জন্য জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো কালিমা। এই কালিমা যে বান্দা পড়বে, একবার কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। বান্দার নামটা জান্নাতীদের লিস্টে আমি আল্লাহ উঠায় দিব। কালিমা পারেন কি পারেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী আপনি শুনে নেন, এই কালিমা পরে পরে যদি জান্নাতটাকে কামাই করতে চাই তাহলে আমি আল্লাহর নাম পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহর সাক্ষ্য দেওয়া লাগবে, আমি আল্লাহর সাথে দুনিয়াতে কাউকে শরীক করা যাবে না। তারপরে সাক্ষ্য আপনাকেই দেওয়া লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হামদু হামদো খুদা বস, খুদা হামদ মুহাম্মদ মুস্তাফা বল। মুহাম্মদ হামদু হামদো খুদা বস, খুদা হামদো মুহাম্মদ মুস্তাফা বল। যেখানে আল্লাহর নাম সেখানেই নবীর নাম আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আমি আল্লাহ যেখানে আছি সেখানে আপনাকে রেখে দিলাম। এই জন্য আল্লাহ জানায়া দিলেন গোটা আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব। গোটা আলামিনের জন্য আপনাকে বানাইলাম রহমত। আপনি আসার আগে দুনিয়াতে যত নবী আসছেন সবাইকে রহমত বানায়া প্রেরণ করি নাই। নূহ পয়গম্বর 950 বছর দিনের দাওয়াত দিতে লাগলেন, কিন্তু মুসলমানের সংখ্যা বেশি না, আমাদের নবীর সংখ্যা বেশি। আমাদের নবীর উম্মতের সংখ্যা খুব বেশি। নবী আমার দিনের দাওয়াত দিতে লাগলেন
দিলেন মাত্র 23 বছর। যেই পরিমাণ মুসলমান নবী বানাইছেন অন্য কোন নবী বানাইতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর সমস্ত নবীদেরকে আমি আল্লাহ দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করি নাই, আপনাকে আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করলাম। আমি আল্লাহ জানায়া দিলাম, আপনি আসার আগে দুনিয়ার মধ্যে বর্বর জাহিলিয়াতের যুগের প্রচলন ছিল। ওই বর্বর জাহিলিয়াতের যুগের মানুষ আপনি আসার আগে অনেক প্রকারের অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত ছিল। মাকে মা বলে সম্মান দিতে জানে না, কন্যা সন্তানকে সন্তান বলে সম্মান দিতে জানে না, বাবাকে বাবা বলে সম্মান দিতে জানে না, মাকে মা বলে সম্মান দিতে জানে না, বোনকে বোন বলে সম্মান দিতে জানে না। ও পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ যখন দুনিয়াতে রহমত বানায়া প্রেরণ করলাম, আপনার দাম কি পরিমাণে বাড়াইলাম জানেননি? যেই মক্কার মুশরিকেরা সারাদিন উলঙ্গ হয়ে তাওয়াফ করে, ওই মক্কার মধ্যে আপনি যখন দিনের দাওয়াত নিয়ে চলে আসলেন, সবাই আপনার কথা শুনতে বাধ্য হয়ে গেল। আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে আপনার মহাব্বত ঢুকায়া দিলাম। মাঝে 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 আমি আল্লাহ আপনাকে তাদের হাতে মার খাওয়াইলাম। মার খাওয়ানোর বদলতে গোটা মক্কার মধ্যে আপনার নাম সুনাম সুখ্যাতি ছড়ায়া পড়লো। আপনার আলোচনা আমি আল্লাহ সবার কাছে পৌঁছায়া দিলাম। ও মুহাম্মদ, আপনি আসার পূর্বে এই মক্কার মানুষগুলো অন্যায়ের সাথে জর্জরিত ছিল। কন্যা সন্তানদেরকে ঠিক মতন দেখতে পারে নাই, মাদেরকে ঠিক মতন সম্মান দিতে জানে না। আমার নবী দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা মা জাতির সম্মান দুনিয়াতে বাড়ায়া দিলেন, কন্যা সন্তানদের সম্মান দুনিয়াতে বাড়ায়া দিলেন। কি পরিমাণ বাড়ায়া দিলেন নবী আমার হাদিস শরীফের মধ্যে জানায়া দেয়। আমি নবী দুনিয়াতে আসার পরে মাকে মা বলে সম্মান দিতে জানে না। আমার নবী মসজিদে নববীর মধ্যে বয়ান করতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দিলের কান দিয়া ভালো করে শুনে নাও, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিলাম। ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার তৈরি জান্নাতটাকে যদি কামাই করতে চাও, মা বাবার খেদমতে নিয়োজিত হয়ে যাও, মা বাবার প্রতি সম্মান প্রদর্শন করো। মার মনে কষ্ট দেওয়া যাবে না। মার মনে যদি কষ্ট দাও, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন, মা বাবা যদি খুশি হয়ে যায় আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাব। মা যদি কোন সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যাব। মদিনাওয়ালা নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, মাকে সম্মান করো। মাকে যদি ঠিক মতন সম্মান করে চলতে পারো, দুনিয়া তো সফল হয়ে যাবে, আখিরাতুল লাইন বান্দা সফল হয়ে যাবে। মা মা এত কেন মা মা বললাম? মদিনাওয়ালা নবী বলেন, আমি কালিমার দাওয়াত দেওয়ার পূর্বে অনেক কন্যা সন্তান তারা জিন্দা দাফন করে ফেলে, অনেক মাদেরকে তারা ঘর থেকে বের করে দেয়, আবার অনেক মাদের সাথে আপন সন্তান জেনায় লিপ্ত হয়ে যায়। তারা গুনাহ কি জিনিস বুঝতে পারে না। নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী যখন দুনিয়াতে তোমাদের জন্য রহমত স্বরূপ এসে গেলাম, শুনে নাও, আল্লাহ তাআলার ফয়সালা হলো মার সম্মান যদি ঠিক মতন দিতে না পারো জান্নাত কামাই করতে পারবা না। বাবার সম্মান যদি ঠিক মতন দিতে না পারো জান্নাত কামাই করতে পারবে না। মদিনাওয়ালা নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী এই মক্কার মধ্যে জমিনের মধ্যে বসে বসে দাওয়াত দিতে লাগলাম। কত মানুষ আমি নবীর সামনে এসে বসে চোখের পানি ফালাইয়া কান্না করতে লাগলেন। পয়গম্বর, আমি কত কন্যা সন্তান নিজের হাতে দাফন করে ফেললাম, কত কন্যা সন্তানকে জিন্দা দাফন করে ফেললাম, কত কন্যা সন্তান আমি লবণ খাওয়ায় মেরে ফেললাম। ও পয়গম্বর, আমি কত কন্যা সন্তানকে নিজের হাতে দাফন করে ফেললাম। কেন দাফন করলাম আপনি জানেননি? আমাকে আবু জাহেল উতবা সাইবা মক্কার কাফের মুশরিকরা বলে, যার ঘরে কন্যা সন্তান হবে তার মতো হতভাগা দুনিয়াতে কেউ হতে পারে না। যার ঘরে থাকবে
কন্যা সন্তান, তার মতো দুর্ভাগা দুনিয়াতে কেউ হতে পারে না। ও সাহাবায়ে কেরাম, এই কন্যা সন্তানদেরকে জবাই করা তোমাদের প্রচলিত বিধান। এই বিধান যদি দূর করতে চাও, আল্লাহ তাআলার কোরআনের বিধানটা তোমরা মেনে নাও, তাহলে কন্যা সন্তানের মহাব্বত চলে আসবে। সাহাবায়ে কেরাম মনে করেন কন্যা সন্তান হলেই মনে হয় লানত হয়ে গেল। যাদের ঘরে কন্যা সন্তান তাদেরকে মনে হয় আল্লাহ অপমান করলেন। যাদেরকে আল্লাহ কন্যা সন্তান দিলেন তারা মনে করে আমার মতন দুর্ভাগা দুনিয়াতে কেউ নাই। দাহিয়া কালবি বলেন, ও পয়গম্বর আমার, আমাকে আল্লাহ তাআলা কত কন্যা সন্তান দান করলেন, আমি কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করে ফেললাম। ও নবী আমার, গত কয়েক বছর আগে ব্যবসা করার জন্য যখন সফরে বের হয়ে গেলাম, আমার বিবির গর্ভের মধ্যে একটা সন্তান আসলো। ছেলে সন্তান না কন্যা সন্তান জানি না। বিবিকে বললাম, বিবি রে, যদি সন্তান ছেলে সন্তান হয় লালন পালন করবি, বড় করবো, অসুবিধা নাই। আর যদি কন্যা সন্তান হয় লালন পালন করবা না, বড় করবা না, জীবন্ত দাফন করে ফেলবা। ও নবী আমার, আমি দীর্ঘ 6 বছর পরে সফর থেকে বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে আসার পর একটা ছোট্ট বাচ্চা আমার সামনে হাজির। ছোট্ট বাচ্চাটা আমাকে জড়ায়া ধরে ধরে বলে, আব্বু কোথায় থেকে আসলেন? ও বাবা, এতদিন পরে কোথায় থেকে আপনি বাড়ির মধ্যে চলে আসলেন? বাবা গো, আপনি আমাকে ছেড়ে আর কোশ্চিনকালও দূরে যাবেন না। ও পয়গম্বর, এই কন্যা সন্তানের কথা শুনে মনটা নরম হয়ে গেল, কিন্তু তাৎক্ষণিকভাবে আবু জাহেলের কথা আমার স্মরণ হয়ে গেল। আবু জাহেল জানায়া দেয়, কন্যা সন্তান যাদের হবে তাদের মতো দুর্ভাগা কেউ নাই, তাদের মতো অপয়া কেউ নাই। এই কানের মধ্যে যখন এই শব্দটা আমার চলে আসে, আমার কন্যা সন্তানকে আমি মোহাব্বত করতে পারি না। আমার বিবির ডেকে বলি, রে বিবি আমার, এই কন্যা সন্তান কার? কন্যা সন্তান তুমি কেন জিন্দা দাফন করো নাই? কন্যাটাকে কেন তুমি বড় করলা? বিবি রে, কেন তুমি আমার হুকুম মান্য করেছ? এবার বিবি ডেকে বলে, স্বামী আমার, এই কন্যা সন্তানটা চাঁদের মতো সুন্দর চেহারা। এই কন্যা সন্তানের চেহারা দেখার পর আমি তাকে হত্যা করতে পারি নাই। ও পয়গম্বর, আমি আমার বিবিকে বার বললাম, বিবি রে, এই কন্যা সন্তানটাকে আজকে আমি জিন্দা দাফন করে ফেলবো। কিন্তু আমার বিবি বলে, না না, এই কন্যা সন্তানকে মারবা না, কারণ অনেক সুন্দর, অনেক মায়াবী চেহারা নিয়ে দুনিয়াতে আসলেন, তাকে হত্যা করা যাবে না। নবী গো, আমার বিবির কথা শুনে আমার দিলটা নরম হয়ে যায়। আমি আমার কন্যা সন্তানটাকে জিন্দা দাফন করতে পারি না। কিন্তু আমি ঘর থেকে যখন বের হয়ে যাই, আবু জাহেল বলে, তোমার মতো দুর্ভাগা দুনিয়াতে কেউ নাই, তোমার মতো হতভাগা দুনিয়াতে কেউ নাই। তার কথা শুনিয়া আমার কন্যা সন্তানটাকে মারার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ও পয়গম্বর, কন্যা সন্তানটাকে মারার জন্য বিবিটাকে বাবি বাড়িতে যাইয়া কৌশল অবলম্বন করলাম। বিবিরে যাইয়া বললাম, বিবিরে, কন্যা সন্তানটাকে তার নানার বাড়িতে নিয়ে যাব, কন্যা সন্তানটাকে সাজায় দাও। এই কন্যা সন্তানকে তো নিয়ে তার নানার বাড়িতে বেড়ানোর জন্য যাব। নানার বাড়িতে নিয়ে বেড়ানো তার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কন্যা সন্তানটাকে জিন্দা দাফন করে ফেলবেন। এবার বিবি আমার ডেকে বলে, ও স্বামী আমার, কত বছর হয়ে গেল আপনি আমার বাবার বাড়িতে যান না, আজকে কন্যা সন্তানটাকে নিয়ে যাবেন। আজকে আমার মনের মধ্যে আনন্দের শেষ নাই। স্বামী গো, আমি সুন্দর করে গোসল করে বাচ্চাটাকে প্রস্তুত করে দিব, আপনি সন্তানটাকে নিয়ে তার নানার বাড়ির মধ্যে চলে যাবেন। তাকে নিয়ে বের হয়ে গেলাম। আমি তাৎক্ষণিকভাবে একটা খন্তা হাতের মধ্যে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। ঘর থেকে বের হইয়া আমি আমার শ্বশুর বাড়ির দিকে যাই নাই, আমি বাচ্চার নানার বাড়ির দিকে যাইয়া আমি মরু প্রান্তের দিকে যাইতে লাগলাম। মরু প্রান্তের দিকে যখন গেলাম,
তাকায় দেখি ডানে বামে কোনো মানুষ নাই, কোনো ঘরবাড়ি নাই। মরের মধ্যে জাগনা দিল কন্যা সন্তানটাকে এখানে পুঁতে ফেলা লাগবে। ও নবী আমার, এই মুহূর্তে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে যখন পরিপূর্ণ লিপ্ত হয়ে গেলাম, আমি আমার কন্যা সন্তানকে ডেকে বলি, সন্তান এই মুহূর্তে তোমাকে আমি এই জায়গার মধ্যে দাফন করে ফেলবো। এবার আমার কন্যা সন্তানটা চোখের পানি ফালায়া বলে, বাবা তুমি আমাকে মারবা না, কারণ আমি মার মুখে অনেক ঘটনা শুনেছি। এই সমাজের বাবারা কন্যা সন্তানদেরকে জিন্দা দাফন করে ফেলে, কিন্তু আমি মনে মনে নিলাম, মনে মনে মনকে প্রস্তুত করে নিলাম, আমার বাবা তাতে তাদের মতো হবে না। আমার বাবা আমাকে কুশ্চিনকালেও হত্যা করবে না, আমার বাবা কুশ্চিনকালেও আমাকে জিন্দা দাফন করবেন না। ও বাবা আমার, আপনি তো তাদের মতো হয়ে গেলেন। বাবা গো, আপনি আমাকে হত্যা করবেন না, বাবা আপনি আমাকে ছেড়ে দেন। কুশ্চিনকালেও আপনাকে মেয়ের দাবি নিয়ে আপনার সামনে দাঁড়াবো না। আমি এমন এক দেশে চলে যাব যেখানে গেলে আপনি আমাকে খুঁজে পাবেন না, আপনার সামনে আর আসবো না, আপনি আমাকে ছেড়ে দেন। ও বাবা, কুশ্চিনকালেও আপনাকে বাবা বলে ডাকবো না। নবী আমার, আমার মেয়েটা এইভাবে বারবার বলার পর আমার মায়া লাগে নাই, বিন্দু পরিমাণের জন্য আমার কোনো মায়া লাগে না। আমি গর্ত খনন করতে লাগলাম, আমার কন্যা সন্তানটা গর্ত খনন করে, কিন্তু জানে না এই গর্তের মধ্যে তাকে দাফন করা হবে। গর্ত খনন করা যখন শেষ করে ফেললাম, আমার সন্তান ডেকে বলে, বাবা আমার, আপনার কপালের মধ্যে ধুলো বালু লেগে আছে, আপনি উঠে আসেন, আমার নতুন জামা দিয়ে আপনার মাথা আমি পরিষ্কার করে দিব। নতুন জামার মাধ্যমে আমি আপনার কপালের গামগুলা পরিষ্কার করে দিব। এই মধুর কথার বলার পরে নবী আমার কোনো মায়া লাগে না। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম, কন্যা সন্তানটাকে আর বাঁচায় রাখা যাবে না, যত বেঁচে থাকবে তত আমাকে ইমোশনাল করে ফেলবে, আমি তারপরে মারতে পারবো না। ও নবী আমার, এক পর্যায়ে সিদ্ধান্ত পাক্কা করে ফেললাম, আমি আমার কন্যা সন্তানটাকে লাত্তি মেরে গর্তের মধ্যে ফালায়া দিলাম। কন্যা সন্তান যখন গর্তের মধ্যে পড়ে গেল, আমাকে ডেকে বলে, বাবা আপনি আমাকে মারবেন না, ছেড়ে দিন, আমি অন্য কোথাও চলে যাব। তারপর আমার কোনো মায়া লাগে না, আমি উপর থেকে মাটি ফালাইতে লাগলাম। সন্তানটা দাঁড়ায় যায়, মাটি নিচে পড়ে যায়। এবার সিদ্ধান্ত নিলাম, সন্তানটাকে আগে মারা লাগবে, তারপরে দাফন করা লাগবে। এবার আমি বড় একটা পাথর আমার হাতের মধ্যে নিয়ে নিলাম। বড় পাথর হাতের মধ্যে নেওয়ার পর আমি আমার কন্যা সন্তানের মাথা বরাবর ডিল মারলাম। নবী গো, মাথা বরাবর যখন আমি ডিল মারলাম, পাথরটা যাইয়া মাথার মধ্যে পড়লো, ফিঙ্কি দিয়া রক্তগুলা ছিটকে আমার বডির মধ্যে সে পড়ে গেল। আমার রক্ত যখন, সন্তানের রক্ত যখন আমার বডির মধ্যে পড়ে গেছে, সন্তান শেষবারের মতো আমাকে আব্বু বলে ডাকলো। ও বাবা আমার, আপনি যা মারছেন মারছেন, আর মারবেন না গো বাবা, আমাকে ছেড়ে দেন, অন্য কোথাও চলে দেব, এখন আর আসবো না। মাকে মা বলে আর পরিচয় দিব না, বাবাকে বাবা বলে আর পরিচয় দিব না। এত কথা বলার পরেও নবী আমার কোনো মায়া লাগে না। ও নবী আমার, এক পর্যায়ে সন্তানটার আওয়াজ বন্ধ হয়ে গেল, উপর থেকে মাটি ফালাইতে লাগলাম। মাটি ফালাইয়া সন্তানটাকে যখন বারাট করে ফেললাম, হঠাৎ করে কবর থেকে আওয়াজ, ওই সন্তান ডেকে বলে, বাবা আমার, আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি অন্য কোথাও চলে যাব, আপনি তাদের মতন পাষাণ বাবা হবেন না। নবী গো, এই আওয়াজটা শেষ আওয়াজ। বাড়ির মধ্যে যখন চলে আসলাম, যখন ঘুমাইতে যাই, আমার ঘুম হয় না, কেমন যেন আওয়াজটা আমার কানে বেশি ওঠে। ওই রক্তের ফোঁটা
মদিনার গানটা কেমন যেন আমার নাকের মধ্যে লেগে আছে। ঠিক মতন ঘুমাইতে পারি না, ঠিক মতন খাবার খাইতেও পারি না। ও নবী আমার, আল্লাহ তাআলা আমার এই গুনাহ ক্ষমা করবে কি করবে না আপনি আমাকে জানায়া দেন। এবার নবী বলেন, এ দাহিয়া শুনে নাও, এই যে আসার পরে প্রথমে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যখন তুমি পড়েছো, আল্লাহ তাআলা কালিমা পড়ার সাথে সাথে তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিবেন। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है। कुफर शर को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक मामूर कर। এবার নবী আমার সাহাবায়ে কেরামকে জানায়া দিলেন, দাহিয়া রে, অনেক কন্যা সন্তান হত্যা করেছো আমি ভালো করে জানি। তোমার মতন অনেক সাহাবী এমন আছে যারা নিজের কন্যা সন্তানকে হত্যা করেছে। তবে শুনে নাও, তোমরা যারা কন্যা সন্তানকে হত্যা করেছো কেন করেছো জানোনি? বলে কন্যা সন্তান হলে অপয়া মনে করতা, কন্যা সন্তান জন্ম নিলে মনে করতা তোমার মতো কপাল পোড়া কেউ নাই। ও সাহাবায়ে কেরাম শুনে নাও, শুনে নাও, যাদেরকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছেন তার জন্য একটা জান্নাত আল্লাহ রেখে দিলেন। যাকে আল্লাহ দুইটা কন্যা সন্তান দিলেন তার জন্য আল্লাহ দুইটা জান্নাত বানায়া রাখলেন। যাকে আল্লাহ তাআলা তিনটা কন্যা সন্তান দান করলেন তার জন্য তিনটা জান্নাত বানায়া রাখলেন। সাহাবায়ে কেরাম শুনে নাও, যদি জান্নাত কামাই করতে চাও কন্যা সন্তান লালন পালন করো। এবার সাহাবায়ে কেরাম বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার ছোট্ট বাচ্চাটা, এটা আপনার কাছে নিয়ে আসছি দোয়া দেওয়ার জন্য, আপনি একটু দোয়া করে দেন আমার সন্তানটা যেন বড় হয়, ভালো হয়, না কার হয়ে যায়। ও পয়গম্বর, অনেক কন্যা সন্তান হত্যা করেছি, আর করব না, করব না, এখন কন্যা সন্তানকে লালন পালন করব। এবার নবী আমার বলেন, এ সাহাবায়ে কেরাম, এই যে কন্যা সন্তান লালন পালন করবা, কন্যা সন্তান লালন পালন করবা, তাহলে শুনে নাও, একটার বিনিময়ে একটা জান্নাত, দুইটা বিনিময়ে দুইটা জান্নাত, তিনটার বিনিময়ে তিনটা জান্নাত। তাহলে কি বুঝলেন? নবী দুনিয়াতে রহমত স্বরূপ আসলেন কি আসলেন না? কি বুঝলেন? কন্যা সন্তানদের জন্য নবী রহমত কি রহমত না? বলেন কি বুঝলেন? আল্লাহ তাআলা যে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, পয়গম্বর আপনাকে গোটা আলামিনের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। এখন ঘটনা দ্বারা কি বুঝলেন? নবী আসার আগে মানুষগুলা কন্যা সন্তান কি করত? হত্যা করত। নবী আসার পরে এই কন্যা সন্তানগুলার এখন লালন পালন করে, তো কন্যা সন্তানের জন্য আমার নবী রহমত কিনা? যেই মাদেরকে মানুষ সম্মান করে না, আমার নবী যখন বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, হে সাহাবায়ে কেরাম, মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা বলার পরে মায়ের দাম বাড়লো না কমলো? আওয়াজ করে বলেন, বাড়লো না? আল্লাহ তাআলা বলেন, মা জাতির জন্য আপনি নবী রহমত, কন্যা সন্তানের জন্য আপনি নবী রহমত, পুরুষের জন্য আপনি নবী রহমত, গোটা আলামিনের জন্য আপনি নবী রহমত। এখন আমাদের জন্য নবী রহমত কি রহমত না? বলেন রহমত না? নবী আমার বলেন, এই উম্মতের জন্য আমি মার খাইলাম, এই উম্মতের জন্য আমি নবী রক্ত জড়াইলাম, এই উম্মতের মহাব্বতের জন্য, উম্মতের মায়ার জন্য আমি নবী তায়েফের ময়দানে দাওয়াত দিতাম। আমি নবী যদি চাইতাম তাহলে ঘরে বসে থাকতে পারতাম, আল্লাহ আমাকে খাওয়াইতেন। আমি যদি চাইতাম তায়েফের ময়দানে না যাইয়া দিনে ঘরে বসে থাকতাম, পারতেন কি পারতেন না?